উস্তাদ, মহাজন কি পাগল হয়ে গেছে? এই শীতের রাইতে আমাগো এই ইঁদুরের গন্ধওয়ালা গোয়াল ঘরে পাহারায় বসাইলো। আরে মিয়া, বুঝলা না? গত এক সপ্তাহে এই গোলাগড় থাইকা রাইতের বেলায় 10 বস্তা ধান চুরি হইছে। দরজায় তালা মারা থাকে, তাও ধান গায়েব। মহাজন কইছে, যেই চোর ধরতে পারবো তারে নগদ 5,000 টাকা দিব। ধান চুরি গেলে তো গ্রামের মানুষ এই চুরি করব, কিন্তু মহাজনের এই গোলাঘরের দরজা 10 ইঞ্চি মোটা কাঠের, তালা না ভাইঙ্গা ভেতর তাইকা ধান বাইর করা কোনো জিন্দা মানুষের কাম না। উস্তাদ, জিন্দা মানুষের কাম না মানে আপনি আবার ভূতের লাইনে যাইতেছেন কেন? আরে, আমি ভূতের কথা কই নাই, আমি কইছি যেই চোর এই আসুক সে খুব চালাক। আমরা আজাইরা গল্প না কইরা চোখ কান খোলা রাখলি। বিশাল এই গোলাঘরের ভেতরটা বেশ অন্ধকার, চারপাশে ধানের বস্তা পাহাড়ের মতো সাজানো। মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের চারপাশে মাদুর বিছিয়ে বসে আছেন আরিফ, সেলিম এবং গ্রামের পাহারাদার বিতেন চৌকিদার। হঠাৎ বাইরের দিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গোলাঘরের টিনের চালে কিসের যেন আঁচড় কাটার মতো খসখস শব্দ হলো। আরে, উপরে কিসের শব্দ হইতাছে? বিলাই নাকি? বিলাই টিনের চালে আসর কাটে না বিতেন। তবে যাই হোক, ভয় পাইও না, দরজা তো ভেতর থেকে শক্ত কইরা বন্ধ করা। আরিফ, আমার না একটু বাইরে যাওন লাগবো। শীতের চোটে পেশাবটা একটু চাপ দিছে। আমি 2 মিনিটে ওই পেয়ারা গাছতলা থাইকা কাম সাইরা আইতাছি। আরে বিতেন ভাই, এত রাইতে বাইরে যায়েন না। আরে 2 মিনিটেরই তো কাম। আমি চৌকিদার মানুষ, আমারে আবার ভূতের ভয় দেখাও। দরজাটা খোলেন। আরিফ ভারী কাঠের দরজার খিলটা খুলে দিল। বাইরে ঘুটঘুটে কুয়াশা। বিতেন চৌকিদার হ্যারিকেন ছাড়া শুধু বল্লমটা হাতে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ দ্রুত আবার দরজা বন্ধ করে খিল তুলে দিল। উস্তাদ, আমার কিন্তু ভালো ঠেকতাছে না। ধান চোর যদি আইসা বিতেন ভাইয়ের মাথায় বাড়ি মারে। আরে বিতেন একা না, ওর লগে তোর বল্লম আছে, তুই চুপ কইরা বসে থাক। ঠিক 5 মিনিট পর দরজায় 3 বার টোকা পড়ল। আরিফ ভাই, আরিফ ভাই, দরজাটা খুলেন। আমি বিতেন, অনেক ঠান্ডা বাইরে। আরিফ উঠে গিয়ে দরজার খিল খুলে দিল। বিতেন চৌকিদার দ্রুত ভেতরে ঢুকে এলো। তার সারা শরীর শীতে কাঁপছে। আরিফ আবার দরজায় খিল তুলে দিল। কি ব্যাপার ভাই, পেশাব করতে গিয়া কি ধান চোর দেখলেন নাকি? এত কাঁপতাছেন কেন? হ, বাইরে অনেক ঠান্ডা রে সেলিম। আর ওই পেয়ারা গাছের নিচে কেমন জানি মরা ইঁদুরের গন্ধ। আরিফ বিতেন চৌকিদারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে খেয়াল করলো বিতেন চৌকিদার বাইরে যাওয়ার সময় বল্লম নিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার হাতে কোনো বল্লম নেই। শুধু তাই নয়, বিতেন চৌকিদারের পায়ের পাতায় কোনো ধুলো বা কাদা নেই, একদম পরিষ্কার। অথচ বাইরে প্রচুর শিশির আর কাদা। কি রে বিতেন, তোর হাতের বল্লম কই?